মজিল সংসার সুখে, বিদ্যাকুলে কি করিবে তার। অহংকারে মত্ত হইয়া নিতাই পদ পাশরিয়া, অসত্যের এই সত্য করি মানি, নিতাইয়ের করুণা হবে, রোজ রাধা কৃষ্ণ পাবে, ধর নিতাইয়ের চরণ দুখানি। সংসার সেবক নিত্য নিতাই পদ সেবা করো আর, নরোত্তম বড় দুঃখী, নিতাই করে করো সুখী, রাখো রাঙা চরণের উপাস। কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, রাম হরে রাম, রাম রাম হরে হরে। আজকে আমাদের আলোচ্য বিষয় হলো যে রথযাত্রা। এটা কখন কিভাবে হলো, আমি বহু বছর আগে একটা ছোট্ট বই আমি আনছিলাম, পুরীধামের থেকে নিয়ে আসছিলাম, নীলাচন্দ্রের কাছ থেকেই। তো সেখান থেকে কিছুটা আস্বাদন করি। দুটি তত্ত্ব এখানে আছে। তিনি কৃষ্ণেই কেন এই রূপ ধারণ, কৃষ্ণ বলরাম সুভদ্রা কেন ধারণ করলেন, কীভাবে হলো, এটার দ্বিতীয় পর্যায়। প্রথম পর্যায়টাই হলো এই যে আমরা যাচ্ছি যে পুরীর যে জগন্নাথ দেব, এটা কখন কিভাবে সৃষ্টি হলো এবং কে করলো, এটা আমরা আস্বাদন করি। তো সত্যযুগের কাহিনী, ওই ইন্দ্রধুম্ন রাজা খুব কৃষ্ণ ভক্ত ছিলেন, হরি ভক্ত ছিলেন। ইন্দ্রধুম্ন রাজা, ওনার স্ত্রীর নাম ছিল কুঞ্চিরা দেবী। এই গুন্ডিচা মন্দির আছে পুরীধামে, যেটাকে মাসি বাড়ি বলা হয় এমনি, কিন্তু এটা গুন্ডিচা দেবীর নামে উৎসর্গীকৃত। এটা কথা আছে যে যেহেতু এই পুরুষোত্তমে ইন্দ্রদুম্ন রাজার যেহেতু তিনি প্রভুকে প্রকটিত করেছেন, প্রভু নিজ গুণেই প্রকটিত হয়েছে, সেই জন্যই তার নামটা স্বাভাবিকভাবেই লোকে বলবে। কিন্তু তার স্ত্রী গুন্ডিচা দেবী তখন তাকে বললেন যে প্রভু, আপনার নাম তো সবাই করবে, কিন্তু আমার নাম তো কেউ করবে না, অতএব আপনি এমন একটা কিছু করুন যাতে আপনার সাথে আমার নামকেও উল্লেখ করে। তখন ইন্দ্রদুম্ন রাজা এই মন্দির তৈরি করলেন, সেটার নাম দিলেন গুন্ডিচা মন্দির। এখানেই জগন্নাথ দেব এসে 7 দিন 8 দিন অপেক্ষা করেন, তারপরে আবার তিনি পুরীতে চলে আসেন, আজ স্বধামে লক্ষ্মীর কাছে চলে আসেন। এই যে রথযাত্রাটা, এটা আর কিছু নয়, এই যাত্রাটা হলো মাধুর্যময় ভগবান শ্রী গোবিন্দেরই একটা লীলা অনুষ্ঠান। অর্থাৎ গোবিন্দ এখন ব্রজে যাচ্ছেন, তা এই ব্রজে যাচ্ছেন মাধুর্যদেব। এই
জাতিকে প্রকটিত করবার জন্যই এই জগন্নাথ দেবের আবির্ভাব। এখন কীভাবে হলো এটা আপনারা শুনুন। আর একটা দ্বিতীয় পর্যায়ে একটা আছে, এটা যদিও কিংবদন্তি, উড়িষ্যারই একটা আছে, দেউলতলা নামে একটা, দেউলতলা বলে মন্দির নির্মাণ, দেউলতলা এই একটা এর থেকে এই কাহিনীটা দিচ্ছেন আর কি। এই দেউলতলাটা হলো উৎকল ভাষা, এই উৎকল ভাষা মানে উড়িষ্যার ভাষা, ওটা ওইভাবেই চলে। আপনারা যারা গিয়েছেন পুরীতে তো দেখতে পারবেন যে খুব জগন্নাথের ওখানে আছেন অবশ্য, অভাব নয় কিছু, কিন্তু বেশিরভাগ লোকই সেখানে খুব দরিদ্র এই উড়িষ্যার। আবার একদিকে আমি একটা প্রশ্ন করেছিলাম, যেহেতু বঙ্গোপসাগরের কাছাকাছি তো পুরী, ঝড় বৃষ্টি আসে, প্রায় তো ঝড় হয়, তো এই মন্দিরে এত জিনিস নষ্ট হয়, কিন্তু মন্দির নয়, ভগবানের চক্র, সুদর্শন চক্র তো আছে, এটা প্রতিরোধ করে। দেখবেন জগন্নাথ দেবের মন্দিরে যারা গিয়েছেন আর কি, দেখবেন কি হলো, মন্দিরের উপরে একটা কলস আছে, কলসের উপরে একটা আছে, তারপরে ওখানে ব্রহ্মা একটা দিয়েছিলেন, যেটাকে নিশান বলি আমরা, পতাকা। দূর থেকে সেই পতাকায় যারা প্রণাম করবেন তাদের বৈকুণ্ঠে গতি হবে। মন্দির তো অনেক দূরে, চক্রের উপরে একটা আছে, পতাকা আছে, ধ্বজা বলে যেটাকে, সেটাই দূর থেকে দেখে প্রণাম করলে পরেই হয়। আর জগন্নাথ দেব কৃপা করিতে হবে। ওই পুস্তকে জগন্নাথ দেবের প্রাকাট্য, অর্থাৎ তিনি যে প্রকটিত হয়েছেন সেই সম্বন্ধে বিস্তারিত বিবরণ আছে। আচ্ছা, ব্রহ্মার প্রথম পরার্ধে চতুর্ভুজ ভগবান শ্রী নীল মাধব মূর্তিরূপে শঙ্খক্ষেত্রে নীলাচলে পতিত নিজকে কৃপা করবার জন্য তিনি অবতীর্ণ হন। এটাকে শঙ্খক্ষেত্রও বলে, পুরুষোত্তম ক্ষেত্রও বলে, আবার পুরীও বলে, অনেক নামই দেয়। এটা নিত্য বস্তু, এই জগন্নাথ সদা প্রতিষ্ঠিত হয়েছেন। আর জগন্নাথ দেবের এই যে প্রাকাট্য, এরা জীবকে উদ্ধার করে দেয়, এটা দর্শন করেছিলেন, এই মূর্তিটা দর্শন করেছিলেন নারদ। এটা দ্বারকায় ঘটনাটা দ্বারকায়, সেই ঘটনার পরিপ্রেক্ষিতে ওই নারদ প্রভুর কাছে প্রার্থনা করেছিলেন, প্রভু তুমি যে এই রূপ প্রকটিত করলে, বিকলিত রূপ, তার কথা শুনে সে নিজেই বলে যায়, অথচ মানুষ বিকলিত হয়, তার কথা শুনে নিজে সে বলে যায়, আর মানুষ বলে না। তো এখানে উনি ভগবান পাওয়ার জন্য তিনি এত তার উৎকণ্ঠা যে ভাষায় প্রকাশ করা যায় না। একদিন তিনি রাজসভায় রয়েছেন, এমন সময় একজন বৈষ্ণব এসে বললেন, মহারাজ আপনার ওই ইয়েতে অর্থাৎ শবরপল্লীতে, শবর নিচু জাতি, শবরপল্লীতে নীল মাধব আছে। শবর, এখন শবরপল্লী কোথায় এটা তো জানে না। এই জন্য মহারাজ সবাইকে, কত ব্রাহ্মণ ছিল, সমস্ত ব্রাহ্মণকে নানান জায়গায় পাঠালেন। ওনার যে পুরোহিত বিদ্যাপতি, ওনার যে মূল পুরোহিত বিদ্যাপতি,
বিদ্যাপতি আর ফিরে আসেন নাই। বিদ্যাপতি সবাই ফিরে আসছেন, নীল মাধবের সন্ধান পান নাই, কিন্তু বিদ্যাপতি ফিরেন নাই। তখন ইন্দ্রধনু রাজা ভাবলেন যে নিশ্চয়ই বিদ্যাপতি এই সন্ধান পেয়েছেন। এখন এই বিদ্যাপতি কী করেছেন, চলতে চলতে এক শবর পল্লীতে চলে আসছে। শবরটা হলো যারা বেদ নিচু জাতি, শবর বলে। ভগবান তো গীতায় বলছেন, দেখো মাং হি পার্থ ব্যাপাশ্রিত যে কিছু পাপ নয় স্ত্রী বৈশ্য শূদ্রা তেও বিধান্তি পরম্পতি। ভগবান উদ্যাত কণ্ঠে বললেন যে আমার চরণে যারা শরণাপন্ন হয়, কোল, বিল, সাঁওতাল এবং আরও যে সমস্ত অন্তত জাতি রয়েছে, সবাই তারাতে পরমগতি হবে। এই দেখেন, সবর একজন নিচু জাতির লোক, সেখানে নীল মাধব কীভাবে আছেন আর নীল মাধবের কীভাবে সেবা করে যাচ্ছেন এই সবার। এখন এই শবরপল্লীতে উপস্থিত হয়ে ওর মধ্যে একটা নাম ছিলেন বিশ্বাস, উনি এই নীল মাধবকে সেবা করতেন। বিশ্বাবসু নীল মাধবকে সেবা করতেন এই বিশ্বাবসু। তখন বিশ্বাবসুর গৃহেই তিনি আশ্রয় নিলেন। ব্রাহ্মণ তো সবাই আশ্রয় নিলেন। দেখেন, অনেক সময় বলা হয় কি যে ব্রাহ্মণ সে একজন জাতির ঘরে সেবা নিল, এটা কীরকম করলো, সমাজে এরকম কিছু সমালোচনা হয়। কিন্তু শাস্ত্রে বলছে যে যারা সন্ন্যাসী আপৎকালীন অবস্থায় পতিত যারা পতিত হয়েছে, আর যারা হিংস্র, তাদের বাদ দিয়ে যে কোনো জাতির সন্ন্যাসীরা আপৎকালীন অবস্থায় গ্রহণ করতে পারবে, তাতে কোনো বাধা নেই। সন্ন্যাসযোগে বলছেন। তো ওই বিশ্বাবসুর একটা মেয়ে ছিল, তার নাম ছিল ললিতা। তখন ললিতাকে এই বিশ্বাবসু কী করলেন, তার সেবার, ব্রাহ্মণের সেবার পরিচর্যা করতে দিলেন। একজনকে দিয়ে দিতে কয়টা লাগে, কয়টা করতে পারবে। পরবর্তীকালে এই পুরোহিত, অর্থাৎ ইন্দ্র রাজা যে পুরোহিত বিদ্যাপতি, ওই মেয়েকে সেবা পরিচর্যা দেখে সন্তুষ্ট দেখে বিবাহ করে নিলেন। সবরের কন্যা বিবাহ করে নিলেন। তো ওই বিশ্বাবসু মানে রাত সন্ধ্যার সময় চলে যায়, পরদিন দুপুরে আসে। এসে যখন সে আসে, দীর্ঘদিন ছিলেন তো, তখন তার দেহেতে আপনার কস্তুরীর গন্ধ, এর গন্ধ, সুন্দর গন্ধ। এখন বিদ্যাপতি একদিন ললিতাকে বলতেছে, আচ্ছা তোমার বাবা এই সন্ধ্যাকালে বের হয়ে যায়, পরদিন দুপুরবেলা আসে, আর তার দেহ থেকে সুগন্ধ, কস্তুরী কুমকুমের গন্ধ কোত্থেকে যায়? তবে বলছে নীল মাধবের সেবা। তখন বিদ্যাপতি জানতে পারলেন নীল মাধব এখানে আছে, মনে হলে খুব খুশি হলেন। কিছুদিন পর এই বিদ্যাপতি কী করলেন, ললিতাকে বললেন আমি নীল মাধবকে দর্শন করব। তো নীল মাধবকে একই মাত্র মেয়ে, কিছুতেই নেবে না। তো শেষ পর্যন্ত তার কথায় তিনি
নিলেন, চোখ বেঁধে নিলেন, চোখ বেঁধে নিয়ে চললেন, যাতে কিছু না দেখতে পারে, জায়গা না চিনতে পারে। একে জায়গা মধ্যে যে নীল মাধবের দর্শন পেলেন। আগে তো নীল মাধব ছিল শহরের অর্চিত বিগ্রহ। তখন বিদ্যাপতি দেখছেন মানে অপরূপ তার মূর্তি। একটা তাকিয়ে দেখলেন যে একটা কাক ঘুমন্ত অবস্থায় একটা কুণ্ডের পাশে, একটা কুণ্ডু আছে, কুণ্ডের মধ্যে পতিত হয়ে পড়ে গেল। তারপর চতুর্ভুজ মূর্তি ধারণ করে চলে গেল। তখন বিদ্যাপতি ভাবছে, একটা কাক যখন এই কুণ্ডে পড়ে চতুর্ভুজ মূর্তি ধারণ করে, তা আমি ওখানে ঝাঁপ দিয়ে চতুর্ভুজ মূর্তি দিই। যখন সে ঝাঁপ দিতে যাবে কুণ্ডে, তখন আকাশবাণী হলো, বিদ্যাপতি তুমি কেন ভাবছো? তুমি যে উদ্দেশ্যে আসছো, সে উদ্দেশ্য আগে পূর্ণ করে নাও। অর্থাৎ তুমি ইন্দ্রদুম্ন রাজাকে আমার প্রকট কোথায় আমি আছি সেটাকে জানাও। তখন আর বিদ্যাপতি আত্মবিসর্জন দিলেন। আর এই তখন আসলেন, এসেন, তখন রাজাকে বললেন, ইন্দ্রদুম্ন রাজাকে বললেন, প্রভু ওই জায়গায় সবরপল্লীতে নীল মাধব আছে। বৈষ্ণব বলছিলেন। তখন লোকজন নিয়ে, সৈন্য সামন্ত নিয়ে সবরপল্লীতে তিনি চলে গেলেন। সবরপল্লীতে গিয়ে সবরকে অর্থাৎ বিশ্বাবসুকে বন্দি করলেন, কোথায় আছেন নীল মাধব। তখন আকাশবাণীতে এই ইন্দ্রজনা শুনতে পেলেন যে, শোনো, তুমি আমার এই মূর্তি দেখতে পাবে না, নীল মাধব। দেখবেন এই ঢাকায় এক মাধবের মন্দির আছে, ঢাকায় মাধবের মন্দির আছে। ওটাকে জানি কি জায়গাটা বলে, ঠিক ঢাকা নয়, ঢাকা থেকে ধামরাই, নীল মাধব। ওখানে মাধবের খুব সুন্দর বিগ্রহ বলে। আপনার তখন এ কথা শুনে ইন্দ্রদুম্ন রাজা এই বিশ্বাবসু সবরকে নিয়ে আসলেন, নিয়ে এসে বলে সাথে করে নিয়ে আসলেন। আর তিনি ভগবান পুরুষোত্তম এই ইন্দ্রদুম্নকে স্বপ্নে দেখালেন যে আমি বাকিংহাম চক্রতীর্থে আমি আসতেছি। সমুদ্র থেকে চক্রতীর্থ বলে, ওই তীর্থে তুমি আমাকে দারু ব্রহ্মরূপে পাবে। এখন সত্যিকারই দেখছেন এই চক্রতীর্থে দারু মানে কাঠের কাঠ মূর্তিতে ভাসতে ভাসতে আসছে। কিন্তু ইন্দ্রদুম্ন রাজা তাকে উঠিয়ে অনেক চেষ্টা করেছে, ওঠাতে পারেনি। সমুদ্রের থেকে তাকে যে উঠাবে, এ আর উঠাতে পারেনি। অনেক লোকজন চেষ্টা করেছে, পারেনি। তা আবার আকাশবাণী হলো, বলছে, এ রাজা তো এইভাবে হবে না, তুমি এক কাজ করো, ওই বিশ্বাবসুকে এবং বিদ্যাপতিকে আনো, আর আমার এই বিগ্রহের পাশে, দারু ব্রহ্মের পাশে তুমি একটা রথ রাখো। আমি তখন ইন্দ্রদুম্ন রাজা ওই রথ নিয়ে বিশ্বাবসু বিদ্যাপতিকে নিয়ে সেই জায়গায় গেলেন। তারপরে মহা আনন্দ কীর্তন, হরির নাম কীর্তন করতে করতে এই দারু ব্রহ্ম চলে আসলো। হ্যাঁ, ওটা কিন্তু প্রকটিত একটা কাঠের উপর আসছে। ওই মূর্তি দেখছেন, কাঠের উপর মূর্তিতে শঙ্খ চক্র গদাপদ্ম এটা দেখছেন, কিন্তু মূর্তিটাই এখন যেটা এটা দেখা নাই আনছে। এখন ঠাকুরকে কীভাবে কি করবে, অনেক কারিগর আনলো। কারিগর এনে দেখলেন যে কেউ এটা এই দারু ব্রহ্মের থেকে আলাদাভাবে যে একটা মূর্তি তৈরি করবে। তখন ভগবান নিজেই মহারানার রূপে
কারিগরি আসলেন, এসে বলছেন যে এরাকে বলছেন তুমি এরকম মন্দির করো, ওইখান থেকে বলছি তুমি একটা মন্দির করো, মন্দির তৈরি করছি। আচ্ছা, তারপরে বলছেন দেখো এটা নিয়ে তো আসলেন, কিন্তু কেউ আর কোনো কারিগরি এই বিগ্রহ থেকে মূর্তি তৈরি করতে পারেনি, কারণ ভগবান নিজে আসলেন, নিজের মূর্তি নিজের করে নিজে তৈরি করলেন। শর্ত দিলেন যে এখানে যে আমি তৈরি করবো কিন্তু 21 দিনের মধ্যে আপনি দেখতে পাবেন না, দ্বার খুললে আর আমার হবে না, আমি আর আলাদাভাবে। কিন্তু 15 দিন যাওয়ার পরই ইন্দ্রধনু রাজা উদ্ভিদ, এটা কারিগর যদি ভিতরে একটা শব্দ হবে না, কাঠের তৈরি এটা কিন্তু শব্দটা কিছু পাচ্ছেন না, তাহলে কি নীলমাধব আমার কাছে এমনি তিনি উদ্গ্রীব হয়ে উৎকণ্ঠাবশত নিজেই দাঁত, সবাই নিষেধ করল, কিন্তু রাজা শুনলেন না। ইন্দ্রধনু দরজা খুলে দেবে করে তখন দেখছেন যে এই 3টা মূর্তি, তবে মূর্তি হাত আর পা প্রকটিত হয়নি। ওরকম বলছে 21 দিন হাত আর পা। তখন দারুব্রহ্ম তাকে বলছেন যে তোমার ভয় কোনো কারণ নেই, তোমার প্রয়োজন মতো তুমি হাত আর পা, স্মরণের হাত পা দিয়ে, রূপের হাত পা দিয়ে তুমি আমার প্রাকৃত হাত পা নেই, কিন্তু অপ্রাকৃত অপানি পাদম যেটি কথাটা আছে, এই কথাটা বললেন। তা এখন ভগবান সেক্ষেত্রে আসলে নিজেই তিনি প্রকটিত হবেন, এই উদ্দেশ্য নিয়েই তিনি আসছেন যে সবাইকে দর্শন এবং পোশাক এই 2টি জিনিস দিয়ে এক উদ্ধার করবেন, এটা তার মনে আকাঙ্ক্ষা ছিল। আর এই আকাঙ্ক্ষা বশতই তিনি এটা করেছেন, ভগবান নিজেই প্রকটিত। এটা তো একটা নিত্য স্থান, সদা সর্বদা জগন্নাথ এখানে আছেন, সদা সর্বদা গুণে থাকেন, খুব পবিত্র জায়গা। হ্যাঁ, সমুদ্রের পাত্র, হ্যাঁ দেখো হাত পা তো হয়নি, দেখো জগন্নাথের হাত পাও তো এনেছে, হাত পা ঠিকই আছে, ওইখানে একটা আসে, যারা গেছেন বুঝতে পারবেন, রাস্তার ভিতরে ভোগ দিচ্ছে, রাস্তার মধ্যে ভক্তরা যাদের যা ইচ্ছা ও রাস্তার মধ্যে ভোগ দিচ্ছে, ভোগ নিচ্ছে। হ্যাঁ, যেদিন টানে না রথটা, অনেক ভক্ত আছে যে জগন্নাথ খেতে যায়, তো রথ তো চলছে, আবার থেমেও যায়, তখন দিয়ে দেয়, নারিকেল ভেঙে দেয়, ওটা করে আর কি। ভগবান এই বেদের যে অপানি পাগল, আমার প্রাকৃত হাত পা নেই, কিন্তু অপ্রাকৃত হাত পা আমার ঠিকই আছে। হ্যাঁ, এটা বেদের বাণী। যাই হোক, ভগবান এইভাবে প্রকটিত হলেন। আসলে এই জগন্নাথের স্বয়ং কৃষ্ণই মুরলীধর, শ্যামসুন্দর মুরলীধর, এই রূপটাই তার আসল, এই রূপের থেকে এটা হ্যাঁ। তখন এই দারুব্রহ্ম নীলমাধব ইন্দ্রধনু রাজাকে বললেন যে শোনো, যে বৃদ্ধ কারিগর এই মূর্তিটি, যে বৃদ্ধ কারিগর
এই মূর্তি তৈরি হইয়াছে, তার বংশধররা আমার রথ তৈরি করবে বলে দিয়ে গেলেন। তার যে বংশধর আছে তার এই রথ তৈরি করবে। রথ 12 বছর পর পর পরিবর্তিত হয়, 12 বছর পর পর রথ তৈরি হয়। হ্যাঁ, না, মূর্তি একই থাকে, কিন্তু 12 বছর পর। না না, রথ আছে, হ্যাঁ রথ আছে ঠিকই। রথের যে কাঠ সারা বৎসর রান্না হয়। তা আমি জানি না, কিন্তু আমি গ্রন্থে দেখেছি যে ওনার ওইখানে, যাই হোক, বললেন যে বৃদ্ধ কারিগর মূর্তি প্রকট করেছেন, তার বংশধরগণ যুগে যুগে জীবিত থাকিয়া 3টি রথ নির্মাণ করবেন। যে কারিগর এই ইয়ের থেকে মূর্তিটা তৈরি করলেন। আর বিশ্বাবসু এই মাধবরূপী আমার সেবা করতেন, তার বংশধররা যুগে যুগে আমার দ্বৈত অর্থাৎ সেবক নামে পরিচিত থেকে সেবা করবেন। আর বিদ্যাপতি ব্রাহ্মণ পত্নী গর্ভজাত বংশধরগণ আমার পূজর্চনা করবেন। আর সবরই গর্ভজাত সন্তান, সবরই আমার ভোগ রন্ধন কার্য করিবেন। আমার ভোগ রন্ধন কার্য করিবেন, তাহারা সুপকার নামে পরিচিত হবে। 4টা কথা বললেন সেখানে, কে কী কাজটা করবে, আমার কী কাজ করবে। আর একটা তো অবস্থা হলো কি, এখানে ভগবানের লীলা চলতে দেখেছেন যে একটার পর একটা আলাদা আলো কিছু নেই, একটার পর একটা সাজিয়া ওনার উপর বসিয়ে দেয়। হ্যাঁ, যা সে ঠিক হয়ে দেয় সব, একটার পর একটা, একটার পর একটা, এরকম করে আর কি। উনান বড় বড় উনান এই যাচ্ছে আর আসতেছে ভিতরে। আমি ভিতরে দেখছি যে কি এখানে অনেকে বলে না যে 52 বা জগন্নাথের ভোগ হয়, ঠিক না। ওটা 52 প্রকারের ভোগ হয়। 52 আবার ভোগ সেবা করবেন, কিন্তু সারাদিন তো ওই করতেই শেষ হয়ে যায়। 52 আবার ভোগ যদি দেওয়া হয় 52 ভাগ, এটা তা না। আসলে 52 প্রকারের নানান রকম উপাদেয় বস্তু জগন্নাথকে দেওয়া হয়। এবং এটা আছে যে অনেকে দেখবেন ওখান থেকে ওই তার প্রসাদ নিয়ে আসে, শুকনো প্রসাদ। হ্যাঁ, ওটা শুকনো প্রসাদ পাওয়াই যায়, প্যাকিং করাও পাওয়া যায়। তো ওটা আনায় অনেকে, এরা প্রতিদিনই সেবা করে। যারা আমরা দূরের পথযাত্রী তারা তো রোজ সেবা করলে তো থাকবেই না। এটা পালনের দিন একটু মনে থাকে না। তো এই হলো। কিন্তু আরেকটি ঘটনা আছে পিছনে, সেটা আমরা কালকে আগামীকাল যদি আসতে পারি আস্বাদন করব। একটা তত্ত্বমূলক কথা। আরেকটা কথা আছে, সেটা হলো আগামীকাল আমরা যদি আমি আসতে পারি আমি বলবো সেটা। আজকে আমরা চলে যাই চৈতন্য চরিতামৃতে গুন্ডিচা মর্জিন মার্জন। এই যে গুন্ডিচা মন্দির মার্জন লীলার মধ্যে চৈতন্য চরিতামৃতের থেকে আসবেন। আসলে শ্রীমন মহাপ্রভুর প্রতিপাবন গৌরহরির কারণেই কিন্তু ওই যে এই নীলাচলটা এত বিখ্যাত। নীলাচলটা বিশেষ করে বাঙালি, শুধু বাঙালি কেন, অনেক নানান জায়গার থেকে জগন্নাথকে দেখতে আসে। কতটা স্টেটে সবাই আসে আর যায় গঙ্গাসাগর মেলায়। গঙ্গাসাগর আছে না, ওইখানে এই 2টি জায়গায় দেখা যায় ভারতের বিভিন্ন রাজ্যের লোক আসে।
অদ্ভুত অদ্ভুত সব এক একজনের আচরণ, অদ্ভুত, চিন্তা করতে পারবেন না। হ্যাঁ, এই মতো নানা রঙে দিন কত গেল, জগন্নাথ দেবের রথযাত্রার দিবস আইল। প্রথমেই প্রভু কাশী মিশ্রের আনিয়ে, কাশী মিশ্র ছিলেন রাজা প্রতাপরুদ্রের গুরুদেব, কিন্তু শ্রীমন মহাপ্রভুকে খুব খুব শ্রদ্ধা করতেন। এই কাশী মিশ্রের ঘরের মধ্যেই মহাপ্রভু ছিলেন। এই কাশী মিশ্রের, তার এই কাশী মিশ্রের যে পুষ্প উদ্যান আছে, এই পুষ্প উদ্যানের মধ্যেই আমাদের নামব্রহ্মের আচার্য হরিদাসকে থাকবার ব্যবস্থা করে শ্রীমন মহাপ্রভু, যাতে নিবৃত্তে ওটাকে ওখানে বসে নাম করতে পারেন। বকুল গাছ এখনও যারা দেখছেন, গেছেন, দেখছেন যে গাছটা সেই গাছই আছে, গোড়াটা মাঝখান দিয়ে একদম ফাঁকা, মানে কিচ্ছু নাই, মানে একটা ছাল দ্বারা, কিন্তু একটা দোতলার উপরে গিয়ে দেখি পাটা ছিঁড়ে আছে। এখনকার অবস্থা আমি জানি না, কিন্তু যখন আমি গেছি দেখছি যে মাঝখানে কিছুই নেই, খালি বাকলের মতন, ওইভাবে দোতলার উপর দিয়ে পাকা সরে সেই গাছ, এটাকে বকুল বলে। ঠাকুর হরিদাস সেখানেই ছিলেন। পরিচা পাত্র সর্বভুবন আনিল ডাকিয়া, পশ্চিমবঙ্গের যে প্রধান রাজকর্মকারী, সর্বভুবন আনিল ডাকিয়া, তিনজনার পাশে প্রভু হাসিয়া কহিল, তিনজন মানে এখানে রাজা প্রতাপরুদ্র আর হেমানন্দ আর আরেকজন হলো ওই নামটা যেন কি, আরে প্রভু প্রতাপরুদ্রের ঠিক ইনাম প্রধান আর কি, তার আন্ডারেই নীলাচল চন্দ্রের পূজার্চনা চলত, তার আন্ডারে, তার নির্দেশ মতো সার্বভৌম পণ্ডিত তার নির্দেশনায় এই নীলাচল চন্দ্রের সেবা চলত। এই তিনজন, মার্জন সেবা মাগি নিল, অর্থাৎ কাশী মিশ্র, রাজা প্রতাপরুদ্র আর পরিচ্ছন্ন, এই তিনজনের কাছ থেকে বলে যে আমি গুন্ডিচা মন্দির পরিচ্ছন্ন করব। স্বয়ং ভগবান নিজে মন্দির পরিষ্কার করবে, এরকম আকাঙ্ক্ষা নিয়ে রাজা প্রতাপরুদ্রের কাছে বললেন। হ্যাঁ, পরিচয় কহে আমি সব সেবক তোমার, শ্রীমন মহাপ্রভুকে বলছে আমরা তোমার সেবক, যেই তোমার ইচ্ছা সেই কর্তব্য আমার, তুমি যেটা বলবে সেটাই আমার কর্তব্য, তুমি যেটা বলবে। ওই পরিচয় বলছে, ওই প্রধান রাজকর্মচারী। আচ্ছা, বিশেষ রাজ আজ্ঞা হয়েছে আমার, সেই প্রভুর ইচ্ছা শীঘ্র করিবারে তোমার যজ্ঞ সেবা নয় মন্দির মার্জন, এও এক লীলা করো এই তোমার মন। পরিচা এখন বলতেছে তোমার মন্দির পরিষ্কার করার কোনো প্রয়োজন নেই, তোমার এটা মন্দির যে মার্জন করবে এটা তোমার সেবাযোগ্য নয়, তথাপি তুমি লীলা একটা করবে এই জন্য। কিন্তু ঘট
ঘট মানে ঘটি আর কি, জলানার ঘট। ঘট সন্মার্জন মানে ঝাড়ু, কিন্তু ঘট সর্বজন বহুত চাহিয়ে আজ্ঞা দেওয়া আদি সব ইহা আনি দিয়ে মহাপ্রভুকে বললেন, তুমি আজ্ঞা দাও, আজ্ঞা করে আমি সব ঘট আর ঝাড়ু সব নিয়ে আসবো। 8 দিন প্রভাতে প্রভু লইয়া নির্জন, শ্রীহস্তে সবার অঙ্গে লেপিল চন্দন। ভগবান গৌরহরি পতিত পাবন নিজ হাতে চন্দন দিলেন সমস্ত ভক্তদের। প্রভুর যে সমস্ত ভক্ত উড়িয়া গৌরিয়া সবাইকে নিয়ে গণ্ডিসা মন্দিরে মার্জন অর্থাৎ পরিচ্ছন্ন করবার জন্য গেলেন। শ্রীহস্তে সবারই দিল এক এক মার্জন, এক এক ঝাড়ু দিলেন। সব গণ লইয়া প্রভু চলিল আপনি, নিজের যে গণ সব জায়গা চললেন। গুন্ডিসা মন্দিরে গেলা করিতে মার্জন, পরিচ্ছন্ন করবার জন্য গেলে। এখানে সে জগন্নাথ থাকবে, 8 দিন থাকবে, 9 দিনের দিন চলে যায়। কি ব্যাটারি গেছে নাকি? ভিতর মন্দির কইল মার্জন শোধন। একে শোধন মানে জল দিয়ে ভালো মতন করে সুরে নেওয়ার পর গঙ্গা জল দিয়ে সুন্দরভাবে চারিপাশে শতভক্ত সর্মার্জনী করে আপনি শুধয় প্রভু শিখায় সবারই। ঝাঁটা হাতে করে প্রভু নিজেই তার নিজের পরিকরগণকে শিক্ষা দিচ্ছেন। দেখেন, আমাদের শাস্ত্রে বলে যে ভগবানের কৃপা পাওয়ার জন্য যিনি যতটা নিচু কর্ম করবেন তাতে ভগবানের কৃপা হবে। আর যিনি যতটা অসম্মানীয় বা অমার্জনীয় কাজ করবেন তার কিন্তু ভগবত কৃপাটা তাড়াতাড়ি করবেন। দেখেন, প্রতাপরুদ্র রাজা নিজে ঝাড়ু দিছে, ঝাড়ুতে জগন্নাথের রথ যেভাবে যেখান দিয়ে যাবে সেই পথটাকে ঝাড়ু দিয়ে রাজা প্রতাপরুদ্র পরিষ্কার করেছে, আবার গঙ্গা জল দিয়ে এটাকে আবার শোধন করেছেন। রাজা হয়েই এখন এই প্রথাটা কিন্তু আছে, এবার রাজা আগে যায়, এই প্রথাটা এখনো আছে যে ভগবানের সেবা, উচ্চ সেবা তো সবাই করতে পারে, কিন্তু নিচু সেবা যেটা ধরেন ওই মন্দির মার্জন শোধন, কাপড় চোপড় ধোয়া, বাসনপাতি মাজা, এই যে এই জিনিসগুলো, এগুলোতে তো নিচু লোকের কাজ, এটা তো উচ্চ লোকের কাজ নয়। কিন্তু এখানে দেখেন যে ভগবান নিজেই সব দেখাচ্ছেন। গৌরহরি আপনি হৃদয় প্রভু শিখায় সবারই, প্রেমের উল্লাসে গৃহসদে, অর্থাৎ প্রেমের উল্লাসে আনন্দে রাধাভাবে বিপদ হয়ে আসেন। তো প্রেম উল্লাসে গৃহসদে লয় কৃষ্ণ নাম বলছে না, বলে তুমি মুখে নাম করো, হাতে হাতে কাজ করো। হাতে কাম আমাদের এক গোসাই বলছেন, গোসাই মানে কি, তিনি বলতেছেন যে গৌরী শঙ্কর সীতারাম সদা বলল চার নাম, খালি মুখে কোন কাম। গৌরী শঙ্কর সীতারাম, হ্যাঁ, সদা করো চার নাম, খালি মুখে কোন নাম। তা অর্থাৎ
ভগবান চৈতন্য মহাপ্রভু দেখালেন যে মন্দির শোধন করতেছেন, ঝাড়ু দিয়ে সব পরিষ্কার করতেছেন, কিন্তু মুখে কৃষ্ণ নাম, মুখে কিন্তু কৃষ্ণ নাম, মুখে কৃষ্ণ কৃষ্ণ নাম চাই। কর্ম করো, আমার নাম স্মরণ করো, কর্ম করো, কর্মেই তোমার অধিকার, ফলে অধিকার নেই। কর্ম নিয়ে অধিকার হতে মা ফলেষু কদাচন না ফল হেতুর ঘুমা তে সঙ্গস্ত কর্ম নেই। কর্মের ফল পাবে না বলে তোমার কর্মের থেকে বিরত থাকবে, তা করো না। অধিকারটা শুধু কর্ম করার জন্যই, ফল তো আমার হাতে, আমি ফল দেব। ওই ফলের আশা করো কেন করো, ফলের আশা কেন করো, কর্ম করো। তো প্রভু কর্ম বলছেন, দেখাচ্ছেন যে ধুলাবালি ঝাড়ু দিয়ে যাচ্ছে, তারপরে জল দিয়ে শোধন করছে, মুখে কৃষ্ণ নাম। ভক্তগণ কৃষ্ণ হয়ে করে নিষ্কাম, যার যেটা কাজ করতে দিয়েছে মুখে কৃষ্ণ নাম। ধুলিদু সরতনু দেখিতে শোভন, কাহ কাহ অশ্রু জলে করে সংমার্জন। ভগবানের দেহ ধুলাতে সারা বছর তো পড়ে থাকে, ধুলায় ধূসরিত জড়িয়ে গেছে, কিন্তু তার অপূর্ব শোভা, তার অপূর্ব শোভা তোর দেখিতে শোভন। ভোগ মণ্ডপ সদিল প্রাঙ্গণ, সকল আবাস ক্রমে করিলা শোধন। যে যে জায়গাগুলো আছে সব শোধন করে দিলেন। তৃণধূলি ঝিকর সব একত্র করিয়া বহির্বাসে করি ফেলায় বাহিরে নিয়ে। বহির্বাস আছে, ওর মধ্যে ঝিকর মানে এই যেটাকে বলা হয় কাকড়, এগুলোকে পরিষ্কার করে ওই ধুমারে বাইরে নিয়ে ফেলায়। এই মতো ভক্তগণ করি নিজ বাসে, তৃণধূলি বাহিরে ফেলে পরম ভরিষে। এই যে ছোট কাজগুলো করছেন, তাতে মনে যে একটা লজ্জা হবে বা ই হবে, কিচ্ছু না, আনন্দে কিছু নাম করে আর ভাবের উল্লাসে তাদের কাজগুলো করছেন। প্রভু কহে, কে কত করিয়াছ মার্জন, তৃণধূলি পরিমাণে জানিব পরিমাণ। এখন প্রভু ভক্তদের বলতে, দেখো কে কতটা পরিশ্রম করে, আন্তরিকভাবে পরিশ্রম করে ধূলিকণা কতটা, এটা দেখে আমি বলবো। অর্থাৎ প্রভুর এর পরে আরও কথাগুলো বলতেছেন। তো সভা হইতে প্রভুর বোঝা অধিক হইল, ধূলিকণা সবাই যেটুক করছে তার থেকে অধিক হইল। আচ্ছা, সূক্ষ্ম ধূলি তিন কাকর সব করে দূর, ভালো মতে শুধু সব প্রভুর অন্তঃপুর। জগতে থাকবে তো ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করবে। সব বৈষ্ণব লইয়া যবে দুইবার শোধিল, দুইবার শোধিল, দেখি মহাপ্রভু মনে সন্তোষ হইল। আর শতজন শতঘটে জল ভরি, আর শতজন 100টা ঘট জল ভরি, প্রথমে লইয়া আসে, কাল অপেক্ষা করি। জল আনো বলে যবে মহাপ্রভু কইল, তবে 100 ঘট আনি প্রভুর আগে দিল। 100 জন 100টা জল ভর্তি ঘট এনে প্রভুর কাছে দিলেন। প্রথমে করিল প্রভু মন্দির প্রক্ষালন, প্রথমে পরিষ্কার করলেন। ঊর্ধ্ব অধ ভিত্তি গৃহমধ্যে সিংহাসন, উপরে নিচে, সেই চলে উদ্দেশ্যে ভিত প্রক্ষালিল। প্রথমে করিল প্রভু মন্দির প্রক্ষালন, শ্রীহস্তে করেন সিংহাসনের মালা। দেখে জগন্নাথ থাকবেন সিংহাসনটা, সে নিজেরই পরিষ্কার পরিচ্ছন্ন করলেন। কেহ জলঘট দেয় মহাপ্রভুর করে, কেহ ছলে জল দেয় চরণের উপরে, কেউ কেউ সাক্ষাৎ ব্রহ্ম, এগুলো দারু ব্রহ্ম আর সাক্ষাৎ ব্রহ্ম। তো কোনো কোনো ভক্ত প্রভুর হাতে বলছে, আর কেউ প্রভুর চরণে
মহাপ্রভুর চরণে জল ঢালতেছে, এখানে মন্ত্রী না। কেউ ছলে জল দেয় চরণের উপর, কেউ লুকাইয়া করে সেই জল পান। প্রভু চরণ ধোয়াচ্ছে, ওই জলটার কি থাকছে। কেউ মাগি লয়, কেউ অন্য করে দান, কেউ নিয়ে চাইয়ে নেয়, আবার কাউকে করে দেয়। সাক্ষাৎ ভগবান পতিতপাবন গুরু হরির চরণ জল। এই কালিদাস বলে এই আমাদের রঘুনাথ গোস্বামীবাদ এক আত্মীয় ছিল, কালিদাস খুব ভক্ত। তার একটা নিয়ম ছিল কি, কিছু না, ছোট বড় কিছু মানতেন না, বৈষ্ণবের চরণধুলি নেবে আর গোচ্ছাইব উচ্ছিষ্ট। এই কালিদাসের এই নিয়ম ছিল। তখন একজন ঝরুদাস বলে একজন নীলাচলে, সে হলো মালি জাতিতে মালি। তো একদিন একটা আম, খুব সুন্দর একটা আম নিয়ে এই কালিদাস আসছে এই ঝরু ঠাকুরের কাছে। তো উদ্দেশ্য তার চরণ ধুলি নেবে আর তার মুখের উচ্ছিষ্ট যেটুকু সেটুকু নেবে। কিন্তু ঝরু ঠাকুর তো জানতে পারছেন যে কি উদ্দেশ্যে আসছে কালিদাস। তিনি হলো দেন নাই, চরণ ধুলিও দেয় নাই, কিছু দেয়নি। এখন কালিদাস ভাবল, আমি তার চরণটা কীভাবে নেব। তা অনেক কথাবার্তা হয়েছে। কথাবার্তা হওয়ার পর যখন কালিদাসকে নিয়ে একেবারে সীমানা পর্যন্ত, বাড়ির সীমার মতো পৌঁছে দিয়ে ঝরু ঠাকুর চলে আসছে। কালিদাস ওই ফাঁকে যে পথে ঝরুদাস গেছে আর ফিরছে, সেই ধুলি নিচ্ছে, সেই ধুলি নিচ্ছে। ঝরু ঠাকুর তো দেবে না। ভুইমালি জাতি তো ভুইমালি, দেখেন কত বড় ভক্ত। তারপরে কালিদাস ভাবে, যাই হোক, একটু চলন ধুলি তো পেলাম, উচ্ছিষ্ট পাই কী করে। তা এখন বাইরে এসে ওর পাশে একটা আবর্জনার গর্ত ছিল। জানে যে আমটা খেলে আমের যে তোষাগুলো ফেলবে, আঠি ফেলবে, খাওয়া শেষ হয়ে গেলে। এই ঝুলু ঠাকুর ভাবছে যে কালিদাস চলে গেছে, কিন্তু কালিদাস কিন্তু লুকিয়েছিল। এই ঝলু ঠাকুর ওই আমটা ছিঁড়ে নিয়ে ভগবান দারুব্রহ্মকে দিয়েছেন, দিয়ে খেলেন, খেয়ে তোষাটা আর আঠিটা ফেলে দিলেন ওই আড়ার ভিতরে। তো কালিদাস ওর জন্যই অপেক্ষা করেছিলেন, ওই তোষা আর আঠি প্রেমানন্দে নাচতে শুরু করলেন। দেখেন বৈষ্ণব কাকে বলে। তো কিছু না, আমদাম তো কিছু নেই, খেলে আঠি, শুকনো আঠি। তাই সেবা করে কালিদাস প্রেমে বিভোর হয়ে হরির নাম করতে লাগলেন। তখন ঝুলু ঠাকুর জানতে পারলেন যে কালিদাস আমার এই সাক্ষাৎ দেবে না। খুব পরম ভক্ত ছিল এই কালিদাস। শ্রীমন মহাপ্রভু যখন 22 পাহাড় মানে 22টা সিঁড়ি বলে, জগন্নাথকে দর্শন করতে যেতেন, তখন ওই 22 পাহাড় মানে 22টা সিঁড়ি, এক কোন একটা গর্ত ছিল। সেই গর্তটাকে শ্রীমন মহাপ্রভু ওই গোবিন্দ দাস তার পা ধুয়ে দিই, ওই গর্তের মধ্যে জল থাকতো, পা ধোয়ার জল। মহাপ্রভু নিষেধ করতেন যে আমার এই বদল কেউ যেন নিতে না পারে, কেউ নেবে না, গোবিন্দ দাসকে বলছে। কিন্তু কালিদাস নিত, কিছু বলতেন না, কিছু বলতেন না, কিন্তু অন্য কাউকে দিতেন না। কথা প্রসঙ্গ করলাম না। আচ্ছা, দেখি মানুষ সন্তোষ হল আসলে করেন। আচ্ছা, আচ্ছা।
ঘর দুই প্রণালিকায় জল ছাড়িয়ে দিল, সেই জলে প্রাঙ্গণ সব ভরিয়া রহিল। এই প্রণালী মানে ড্রেন আর কি, যেটাকে বলি। নিজ বর্ষে কইল প্রভু গৃহে সম্মার্জন, মহাপ্রভু নিজ বর্ষে মাজিলেন সিংহাসন। প্রভু যে বস্ত্র ছিল সেই বস্ত্র সিংহাসনে প্রচ্ছন্ন করলেন, সব নিজে নিজে করলেন। যদি বলেন তারে এত ভক্ত, স্বয়ং ভগবানের আবার আছে নাকি? কিন্তু এখানে একটা জিনিস দেখবেন যে আমরা কৃষ্ণলীলায় দেখতে পাই, যুধিষ্ঠির মহারাজের কাছে ভগবান শ্রীকৃষ্ণ গেলেন যে কি কোনো একটা কাজ পাওয়ার জন্য, স্বয়ং ভগবান। তখন যুধিষ্ঠির মহারাজ বললেন, দেখো সবাইকে কাজ বন্টন করে দেওয়া হয়েছে, আর কোনো কাজকর্ম নেই। তখন গোবিন্দ কী করলেন, দুঃসময় বললেন ঠিক আছে, সব যখন হয়েছে তো একটা আমি চাই, এখানে যত ব্রাহ্মণ বৈষ্ণব আসবে তাদের চরণ ধুলো দেবো, দেখেন ভগবান চরণ ধুবো মুছে দেবো, এই কাজ করি। কিন্তু এখানে কেন এই কথাটা বললাম, এই কারণের জন্য, এখানে মহাপ্রভু নিজে কিন্তু ধোয়াচ্ছেন, কিন্তু ভক্তদের সহযোগিতা দিচ্ছেন, ভক্তদের সেবার অধিকারটা দিচ্ছেন, কিন্তু কৃষ্ণলীলায় ওই অধিকারটা কাউকে দেয় না। এটাই পার্থক্য, যে ভগবান এই ব্রাহ্মণ বৈষ্ণবদের চরণ ধুয়ে তাদের প্রক্ষালন করে তাদের যে আনন্দ পেয়েছেন, সে আনন্দটা তিনি নিজেই উপভোগ করেছেন, কাউকে বন্টন করেন না। কিন্তু আমার গৌর সুন্দর কিন্তু নিজে না, সবাইকে নিয়ে এটা করছেন, সবাইকে নিজ আচরণী ধর্ম জীবকে শিখায়। ভগবান আচরণ করছেন, কৃষ্ণ লীলায় তো করতে পারে নাই, কৃষ্ণ খালি বলে গেছে এটা করো সেটা করো, মুখ করো মুখ করো, গীতায় শুধু উপদেশ কিন্তু কর্ম নাই, ভগবান নিজে কিচ্ছু করেন না। কিন্তু গৌরলীলায় দেখা যায় যে ভগবান যা বলছেন নিজে করেছেন, ভক্তদের তাই করে দিয়ে দিয়েছেন। এই শিক্ষাটা কিন্তু শ্রীমন মহাপ্রভু। মহাপ্রভু নিজ বসে মাগলেন সিংহাসন, শতকর জলে কইল মন্দির মার্জন, মর্দিম সদিয়া কইল নিজ মন। রাধা ভাবে ভাবিত হয়ে আছে তো কৃষ্ণহারা বেদনা, তাই নিজের মনটাকে শান্ত করলেন যে আমি সেবা করি, কারণ আমার প্রাণদ্বৈত প্রাণবল্লভে কিনে এসে থাকবে। অতএব এই জন্যই কিন্তু রাধা ভাবত যে প্রাণবল্লভে কিনে এসে থাকবে, সেটা যত সুন্দরভাবে পরিচ্ছন্ন করা যায় সে চেষ্টা তিনি করলেন। শত শত লোকে জল ভরে সরোবরে, ঘাটে স্থল নাহি, মানে এত ভক্ত যে ঘাটের জায়গা নেই যেটা লোক যাবে, ঘাটে জল নাই, স্থল নাহি, কেউ কূপ জলে, কুয়ার বুঝে গেছে যে জল ভরে। পূর্ণ কুম্ভ লইয়া আইসে শত ভক্তগণ, কুম্ভ মানে কলসি, শূন্য ঘট লইয়া যায় আর শতজন, শতজন নিয়ে যায় আর শতজন ঘুরে নিয়ে আসে। নিত্যানন্দ অদ্বৈত স্বরূপ ভারতী, স্বরূপ দামোদর আর কি ভারতী আর পুরী, ইহাগুলো সব আনলি, কারণ ইনারা তো গুরু প্রিয়, এই জন্য ইনাদের এই কাজ দেয় নেই। নিত্যানন্দ, অদ্বৈত, স্বরূপ দামোদর আর ভারতী। ইহা বিনু আর সব আনে জল ভরি, ঘটে ঘটে ঠেকি কত ঘর ভাঙ্গি গেল, ঘটে ঘটে তাড়াহুড়ো করে আনতেছে তো ভাঙ্গি। জল ভরে ঘর ধোয় করে হরিধ্বনি,
ওদিকে কৃষ্ণ নাম, এদিকে জল ভরে, আবার জল প্রদান করে, আর মুখ দিয়ে হরি হরি বলে। জল ভরে, ঘর ধোয়, করে হরির ধ্বনি, কৃষ্ণ হরির ধ্বনি বিনা আর নাহি শুনি। এই যে শত শত ঘটে জল আনতেছে, মন্দির শোধন করছেন, ওদের কৃষ্ণ আর হরি, তার অন্য কোনো শব্দ নেই। এটাতে মহাপ্রভুর শিক্ষা, কর্ম করো, ভগবানকে ডাকো। গীতায় বলছেন আমাকে স্মরণ করো, তোমার কাজ তুমি করো, স্মরণ করো। তস্মাৎ সর্বেষু কালেষু মা মনুষ্যর যুদ্ধশ্চ নৈয়র্পিত মনোবুদ্ধি। দেখো, কর্ম তুমি করো, আমাকে স্মরণ করে করো। ক্ষত্রিয় ভগবান অর্জুনকে বললেন, অর্জুন তুমি আমাকে স্মরণ করো। তস্মাৎ সর্বেষু কালেষু মা মনুষ্যর যুদ্ধশ্চ। কেন বললেন এগুলো? যুদ্ধের তাকে হরির নাম করা যায়, কৃষ্ণকে স্মরণ করা যায়, তখন তোর মার কাটবে না। সেখানেও বলতেছে যে তুমি আমাকে স্মরণ করো, আমাকে স্মরণ করো। কৃষ্ণ কৃষ্ণ কহি করে ঘট সমর্পণ, কৃষ্ণ কৃষ্ণ কহি করে ঘটের প্রার্থনা। খালি ঘট চাচ্ছে কৃষ্ণ কৃষ্ণ বলে, ভরা ঘট দিচ্ছে কৃষ্ণ কৃষ্ণ বলে, অন্য কোনো শব্দ নেই, শুধু কৃষ্ণ নাম। যেই যেই কহে সেই কহে কৃষ্ণ নামে, কৃষ্ণ নাম হইল সংকেত সর্বকামে। দেখবেন অনেকেই নাম ধরে কিছু ডাকে না, হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ, প্রয়োজন আছে তো নাম ধরে রাখবে না, কৃষ্ণ কৃষ্ণ। এটা কিছু কাজ করছেন, আপনার বলবে না যে আপনি ওই কাজটা করে আনুন, বলবে কৃষ্ণ কৃষ্ণ, ইঙ্গিত ইঙ্গিত দিন, কিন্তু কাজ উল্লেখ করবে কৃষ্ণ। যারা অভ্যস্ত হয়ে গেছেন, এটাকে অজপাজপ যাকে বলা হয়, অজপাজপ, যারা নাকি অভ্যস্ত হয়ে গেছেন এই সবসময় নাম করতে করতে, তারা অভ্যস্ত, দেখবেন তাদের মুখ দিয়েই নাম আসবে। যারা অনভ্যস্ত, যারা অভ্যাস যোগে রত হননি, তাতে কিছুগুলো আসবে না, বা কিছুক্ষণ বললে দেখবে বদ্ধ হয়ে আসবে না। আর এখানেও কিন্তু ভগবানের কৃপা থাকা চাই। আমি তোমার নাম করব, এইটা যেন অভিমান না থাকে। প্রভু তুমি কৃপা করো যাতে তোমার নামটা করতে পারি, তোমার জন্য নামটা তুমি কৃপা করো যেন তোমার নাম আমরা করতে পারি। কেউ যদি মনে করে যে আমি নাম করব, সম্ভব নয়, কারণ তার কৃপা না হলে হবে না। সেই কারণের জন্য মন প্রাণ দিয়ে গোবিন্দকে সেবা করলে, তার কাছে প্রার্থনা করলে, তিনি কৃপা করলেই এই সব হয়ে যাবে। যে যেই কহে সেই কহে কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম হইল সংকেত, সংকেত সর্বকাম। প্রেমাবেশে প্রভু কহে কৃষ্ণ কৃষ্ণ নাম, একেলে করেন প্রেমে শতজনের কাম। প্রভু একাই শতজনের কাজ করে যাচ্ছেন, আর মুখে কৃষ্ণ কৃষ্ণ বলতেছেন। তোমার মহাপ্রভু একাই 100 জনের কাজ করছেন। এত কর্ম করার দরকারটা কি ছিল? বললাম না, তার প্রাণ ভালোবাসা থাকবে, এই কারণের জন্যই ওইভাবে ভাবিত হয়ে মহাপ্রভু কাজগুলো করছেন। প্রতিজনার পাশে যাই করায় শিক্ষণ, ভালো কর্ম দেখে তারে করেন প্রশংসা। যে ভালো করতেছে বেশি করে তাকে প্রশংসা করছে। তুমি ভালো করিয়াছ শিখাও অন্যরে, তুমি ভালো করতে আরেকজনকে শিক্ষা দাও। এই মতো ভালো কর্ম সেও যেন করে। তুমি যেভাবে ভালো কর্ম করতেছো, এরকম যেন তোমার কর্ম করে, সবাই যেন এরকম করে। তোমার আদর্শটা দেখে অন্যান্য ভক্তরা যেন সেই কর্ম করে। নাটশালা ধুইল চত্বর প্রাঙ্গণ, পাকশালা আদি সব করিল প্রক্ষালন।
মন্দিরে চতুর্দিক প্রক্ষালন করিল, সব অন্তঃপুর ভালো মতো ধোয়াইল। এনকালে এক গৌরিয়া সুবুদ্ধি সরল বৌদ্ধি সেই ভক্ত কি করছেন, প্রভুর চরণ যুগে দিল ভজন। ঘটের জল আর মন্দির শোধনের দরকার নেই, প্রভুর চরণে ঢেলে দিলেন। প্রভুর চরণ জগতের জল, সেই জল লইয়া আপনে পান করিল। গৌরিয়া ভক্ত প্রভু চরণে জল দিয়া পান করিল। তা দেখে প্রভুর মনে দুঃখ রোষ হইল, একদিকে দুঃখ আর একদিকে ক্রোধ হইল। যদ্যপি গোসাই তারে হয়েছে সন্তোষ, যদি বাইরের অন্তরের দিক থেকে খুব সন্তুষ্টি হয়েছে ও আনন্দ হয়েছে, কিন্তু বাইরের জীবকে শিক্ষার জন্য রোষ করলেন। শিক্ষা লাগে বাহিরে তথাপি করে রোষ। সৌরভ গোসাইয়ানি করিল তাহারে, এই দেখো তোমার গৌরিয়ার ব্যবহার। মহাপ্রভু তখন সৌরভদামকে বলতে, দেখো তোমার ভক্ত দেখো কি করে। ঈশ্বর মন্দিরে মোর পদ ধোয়াইল। ঈশ্বরের মন্দিরে মহাপ্রভু বলতেছে আমার পদ ধুইল, মানে আমার পা ধুইল। সেই জল লই আপনে পান করিল। এই অপরাধে মোর কাহা হবে গতি। স্বরূপ দামোদরকে বলছে যে তোমার যে ভক্ত আমার পায়ে জল দিয়ে সেই পায়ের জল খেলো, তাহলে আমার ঈশ্বরের মন্দির তো, আমার গতি কোথায় হবে। এ বলছে সেই যেমন এই অপরাধে মোর কাহা হবে গতি। অপরাধ ভগবানের পা ধোয়াইছে ভগবানের মন্দিরেই, তো এটা আবার অপরাধ কিসের? দেখাচ্ছেন ভক্তভাব অঙ্গীকার করে দেখাচ্ছেন যে এগুলো মন্দিরের মধ্যে করতে নেই। তোমার গৌরীয় করে এত বৈচ্ছাক। তবে সড়ক গোসাই তার ধারে হাত দিয়া ঢেকা মারি পুরীর বাহির করিলেন। তখন ওই ভক্তকে বের করে দিলেন। পুনঃ আসে প্রভুর পায়ে করিল বিনয়, অজ্ঞ অপরাধ ক্ষমা করিতে চুষায়। আমি অজ্ঞ, বুঝি না, তোমায় এটা করেছি, তুমি আমাকে ক্ষমা করে দাও। প্রভু বলল, ঈশ্বরের মন্দিরে তুমি তো আমার পাটা ধোয়ালে, আমার কত অপরাধ হলো। এই অপরাধ থেকে আমার কোথায় গতি হবে, আমার গতিটা কোথায় হবে? ভগবানের চরণ দিচ্ছেন, তারা এমনি তার গতি হয়ে গেছে, আবার গতি করতে হয় নাকি? এই মতো সব পরিশোধনরা শীতল নির্মল করিল সব নিজ মন। প্রণালিকা ছাড়ি যদি জল বহাইল, নূতন নদী যেন সমুদ্রে মিলিল। এই মতো পুরুদার অপ্রেতভাব সকল সদিয়া তাহা করিল কোন। নৃসিংহ মন্দির ভিতরে বাইরে, পাশে নৃসিংহ মন্দির আছে, কিন্তু যারা গুন্ডিচা মন্দির দেখবেন নৃসিংহদেবের মন্দির আছে। ক্ষণেক বিশ্রাম করি নৃত্য আরম্ভ করিল। এই মহাপ্রভুর একটা এই ভজনটা যে একটা দেখাচ্ছে একটা দিক নির্দেশনা, যে নেচে গিয়ে কৃষ্ণ ভজন করা যায়। এই মহাপ্রভুর একটা অপার করুণার দান। নেচে গিয়ে ভজন হয়। আপনি মুখ দিয়ে গান করছেন আর নাচতেছেন। এই নাচা এবং নৃত্য এবং ভগবানে কিন্তু প্রিয়। দেখবেন অনেকেই দেখবেন এই জিনিসটা, অনেকেই দেখবেন যে যাদের খুব প্রিয় ভক্ত, যাদের ভিতরে ভাব আছে, ভাবেই তো মানুষকে নাচায় গাওয়ায়। ভাব না থাকলে তার কিছুই হয় না। ভাবে বিভোর হয়ে এবং অনেকেই দেখবেন পর্বঘনে দুই বাহু তুলে নৃত্য করে, আনন্দে নৃত্য করে। আরও কেউ দেখবেন প্রভুর কাছে অঝোরে কাঁদছেন, অঝোরেই কাঁদছেন। ভাগবতে বলছেন যে আমার অর্চনকালীন অবস্থায়, অর্থাৎ তখন অর্চনা করে তাকে প্রভুকে সেবা করে, কেউ যদি এমনিভাবে নয়ন জলে আমার যখন ভাসিয়ে দেন,
আর নৃত্য করে আমি তাকে সর্বাগ্রে আমি আত্মসাৎ করব, সর্বাগ্রে। সেই ভাবও নেই আর সেই করও নেই, কিচ্ছু করার নেই। মধ্যে নৃত্য করে প্রভু মত্তসিংহ প্রায়, শ্বেত কম্প বৈবন্য অশ্রুপুলক অষ্টসাত্ত্বিক ভাব, অষ্টসাত্ত্বিক ভাব প্রভু। নিজ অঙ্গে ধুই আগে চলে অশ্রুধার, নিজ অঙ্গ ধুই আগে চলে অশ্রুধার। তার এত চোখের এটাও একটা মহাপুর আশ্চর্য ব্যাপার যে মানুষের চোখে জল আর কথা করতে পারে। মহাপ্রভুর চোখে দিয়ে মানে পেশকারির মতো জল, নয়ন দিয়ে পেশকারির মতন, পেশকারি রং খেলে না ওরকম জল পড়ল নয়ন বাড়ি, এইরকম কোথাও দেখিনি। উচ্চস্বরে কাঁদে প্রভু জীবের লাগিয়া, চেতন করান জীবে কৃষ্ণ নাম দিয়া। উচ্চস্বরে কাঁদে ভগবান, আমার কান্নায় তার কী অভাব আছে, আর তার কী বা বিরহ আছে, তিনি কাঁদবেন কেন? বলছে উচ্চস্বরে কাঁদে প্রভু জীবের লাগিয়া। হে জীব, তুমি ভগবানের কাছে এমনি উচ্চস্বরে কীর্তন, উচ্চস্বরে কাঁদো। এই কাঁদাটা একটা অশ্বসাত্ত্বিকভাবে প্রথম দিনে দেখবেন অনেকে এমনি খুব তাড়াতাড়ি কাঁদে অশ্রু জলে নিজের দেহ ভাষায়। মহা উচ্চ সংকীর্তনে আকাশ ভরিল, প্রভুর উদ্দণ্ড নৃত্যে ভূমিকম্প হইল। উদ্দণ্ড নৃত্যটা এরকমই 3-4 হাত উপরে উঠে যায়। তো মনে হয় ভক্তরা দেখছে যে প্রভু যখন নিচে নামছে পড়তেছে, ভূমির উপরে যে শ্রীপাদপদ্ম স্থাপন হচ্ছে সে মনে হয় ভূমিকম্প হচ্ছে, এতটা পায়ে শ্রীপাদপদ্মের কম্পন। শ্রাবণ মাসে মেঘ যেন ঝরে যেন করেও বরিশন। সবার চোখে যেন শ্রাবণ মাসে জলের ধারা বসে না। এখন তো বৃষ্টি অল্প অল্প হয়, কিন্তু শ্রাবণ মাসের ধারা। শ্রাবণ মাসে মেঘ যেন করে বরিশন, মহা উচ্চ সংকীর্তনে আকাশ ভরিল, প্রভু উদ্দণ্ড নৃত্যে ভূমিকম্প হইল। স্বরূপের উচ্চ গান প্রভুর সদা ভাই স্বর্গামোদরে। বলাটা খুব সুন্দর কীর্তন করতে পারে। আনন্দে উদ্দণ্ড নৃত্য করে গৌর রায়। এই মতো কতক্ষণ নৃত্যন করিয়া বিশ্রাম করিল প্রভু, সব প্রভু সময় বুঝিয়া। আচার্য গোসাই পুত্র গোপাল নাম, আচার্য গোসাই অদ্বৈত আচার্যের ছেলের নাম হল গোপাল। নৃত্য করিতে তারে আজ্ঞা দিল ভগবান। গৌর বললেন ছোট বাচ্চা নৃত্য করো। হ্যাঁ, নৃত্য করিতে আজ্ঞা দিল। প্রেমাবেশে নৃত্যের চেয়েও কহিলাম উচ্ছিত। প্রেমে নৃত্য করতে করতে মূর্ছা গেল, অচেতন হইয়া পড়িলা ভূমিতে। অদ্বৈত প্রভুপাদের ছেলে আস্তে আস্তে আচার্য গোসাই তারে হইল কোলে, শ্বাস রহিত দেখে আচার্য হইলা বিকলে। অদ্বৈত প্রভুপাদ তাকে কোলে তুলে সংজ্ঞাহীন অবস্থাতে পড়ে গেছে। এখন কি করছেন? নৃসিংহ মন্ত্র পড়ি মারে জল ছাপ, জলে ঝাড় দিচ্ছে নৃসিংহ মন্ত্র পড়ি। হুঙ্কার শব্দে ব্রহ্মাণ্ড দেয় পানি, অনেক করলে তবু না হয় চেতন। অদ্বৈত প্রভুপাদ নিজের ছেলে গোপালকে অর্থাৎ জ্ঞানে ফিরে আসার জন্য অনেক কিছু করলেন, কিন্তু তবু কিন্তু জ্ঞান আসে না। তখন কি করলেন মহাপ্রভু? একটু করে বিশেষ করেন। তবে মহাপ্রভু তার বুকে হাত দিল। অদ্বৈত প্রভুপাদ এতটা করলেন, চেতন নাই। আর এখন মহাপ্রভু কি করলেন? তবে মহাপ্রভু তার বুকে হাত দিল। উঠো গোপাল বলে উচ্চস্বরে কইল, গোপাল উঠো। শুনিতে এই গোপালের হইল চেতন,
হরি হরি বলি বলে নিত্য করে সর্বভক্ত। অদ্বৈত প্রভুপাদ ছেলের চেতন আনতে পারলেন না। শ্রীমন মহাপ্রভু বুকে হাত দিয়ে বলতে উঠো, দেখেন কত শিক্ষা ভগবান। আমরা তো বুঝি টুঝি না, অতটা পড়েই যাই শুধু। এর মধ্যে তো কত শিক্ষার বিষয়গুলো আছে। এটা চৈতন্য ভাগবতের লীলা। তাহলে আমরা এই পর্যন্ত বিশ্রাম দিয়ে যাচ্ছি যে এই মন্দির মার্জনের মূল ঘটনাটাই হলো এইটুকুই, যে ভগবান এটুকু জীবকে বুঝালেন ভগবানের সেবার জন্য যত নিকৃষ্ট কাজ যিনি করবেন ভগবানের কৃপা তার উপর। অনেক সময় আমরা বলি, যা এই বাসন মাঝেগুলো মেজে নিয়ে মেজে মাঝি না, ভগবানের কাপড় চোপড় ধোয়ার দরকার, নিজে ধোবো না আরেকজনের। এটা নিষেধ করছেন, বলতেছেন তুমি যত নিকৃষ্ট কাজ করবে, ভগবানের প্রীতির উদ্দেশ্যে যত তুমি নিকৃষ্ট কাজ করবে, ভগবানের কৃপা তাড়াতাড়ি তোমার উপর বর্ষিত, তোমার কৃপাটা তার উপর তাড়াতাড়ি বর্ষিত হবে। কিন্তু যা শুধু উচ্চাঙ্গের সেবা নেওয়ার জন্যই প্রস্তুত হয়ে বসে থাকে, ভগবানের কৃপা তাড়াতাড়ি করা হয় না। এইটাই কিন্তু এই লীলার মধ্যে অনেকগুলো দেখিয়েছে। দেখুন প্রভুর কী প্রয়োজন ছিল এই কাজ করার, কিন্তু নিজে করেছেন। নিজে না করলে কাউকে শিক্ষা, এরকম আমাদের অনেকে আছে দেখবেন উপদেশ খালি দিয়ে যাচ্ছে, কিন্তু নিজে নিয়ে করে না। নিজে না করে আচরণ, শুধু তার প্রচারণ করে বেড়ায়, তার কথা কি কেউ শোনে? কেউ শোনে না। এই লীলার এটা এই দেখালেন যে ভগবানের কর্ম যারা যতটা নিকৃষ্ট হোক, যেভাবেই করুন না কেন, তাতে প্রভুর কৃপা হবে। এই কৃপা প্রাপ্তির জন্যই রাজা প্রতাপরুদ্র ঝাড়ু দিয়ে রাস্তা পরিষ্কার করেছিলেন, জল দিয়ে সেটা শোধন করেছিলেন। এই জিনিসটা এখনও চলতে আছে। আচ্ছা, এই পর্যন্ত আমি বিশ্রাম দিয়ে দিলাম। নিতাই গৌর সীতানাথ।